চাকরির প্রথম দিনে মেডিনিস্টে গিয়ে নন্দিনীকে উচিত শিক্ষা দিল আনন্দী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে আদির দাদা আদির কাকাইকে বলতে থাকে, বাবা তুমি যে কি করে পাল্টি খেয়ে যেতে পারো সেটাও আমি দেখছি। পাল্টি খাও খাও, ভালো করে খাও। শুধুমাত্র জেঠুমনি আসুক, তারপরে দেখি যে তোমরা কি করে পার পাও। এই বললেই তখনই তনুশ্রী বলতে থাকে, তুমি চলে যাচ্ছ? কি খাবে বললে না তো? তখন তনুশ্রীর বর রেগে যায়। তারপরে ঠাম্মি বলতে থাকে, আচ্ছা আজকে যখন এত বড় একটা খুশির খবর পেয়েছি, তখন পোলাও আর মাংস খাবো, ঠিক আছে? তখন এই কথাতেই তনুশ্রীর বর সেখান থেকে চলে যায়। ওইদিকে তখনই আনন্দী বলতে থাকে, আচ্ছা আজকে এসব না, আজকে কে কি পছন্দ করে সেই খাবারগুলোই আজকে করা হবে। যা শুনে ঠাম্মি চমকে যার, বলতে থাকে, কি বলছিস দিদি ভাই? আমরা কি পছন্দ করি সেটা কি আর এ বাড়িতে চলে নাকি? তখন আনন্দী বলতে থাকে, চলে না, আজকে চলবে ঠাম্মি। আজকে আমরা যে যার যার পছন্দের খাবার বানাবো, ঠিক আছে? তোমরা কে কি খেতে পছন্দ করো বলো। তখন সুমনাকে জিজ্ঞাসা করলেই সুমনা নুডলস বলে আনন্দী বলতে থাকে, এটা তো দাদার পছন্দ, তোমার কি পছন্দ সেটা বলো না। তখন সুমনা কিছুই বলতে চায় না। তারপরে দেখা যাবে ঠাম্মিকে আনন্দী বলতে থাকে, ঠাম্মি তুমি বলো তোমার কি পছন্দ। তখন ঠাম্মিও বলতে একটু সংকোচ বোধ করলেই বিজয়াকে আনন্দী বলতে থাকে, মা তুমি কি পছন্দ করো বলো। তখন বিজয়া বলতে থাকে, আমি আমি কি পছন্দ করব মা? আমার পছন্দের কথা কি কেউ কখনো দেখেছে? তখন আনন্দী বলতে থাকে, মা আজকে আমি জিজ্ঞাসা করছি তো, বলো না কি খাবে। তখন বিজয়া বলতে থাকে, মা তাহলে আপনি বলুন আগে। তারপরে সবাই সবার পছন্দের খাবারের কথা বললে আনন্দী বলতে থাকে, ব্যাস তাহলে না, আজকে সবার পছন্দের খাবারগুলোই আমরা বানাবো। আজকে আমরা নিজেদের মতো করে থাকবো। তখন বিজয়া বলতে থাকে, আনন্দী রে মা, সেটা কি কখনো সম্ভব হবে? আমরা কি নিজেদের মতো করে কাটাতে পারবো? সবে তো মাত্র চাকরি পেলি, কদিন টিকতে পারিস দেখ। আচ্ছা সেটা বাদ দে, কিন্তু চাকরি পেয়েছিস, আজকে সত্যি আমাদের পছন্দ মতোই আজকে আমরা খাবো। তখন এই কথা বলেই সবাই সবার পছন্দের খাবারগুলো বানাতে থাকে। তখনই ঠাম্মির জন্য ঠাম্মির পছন্দের খাবার আনন্দী বানিয়ে আনে। তখন আদির দাদা এসে বলতে থাকে, ঠাম্মি তুমি এসব কি খাচ্ছ? তখন ঠাম্মি বলতে থাকে, শোন, তোর মা যা খাইয়েছিল না, তাতেও যখন আমার কিছু হয়নি, তখন এই লুচিতেও না কিচ্ছুই হবে না। তখন এই কথাতেই আদির দাদা আনন্দীকে ছোট করে কথা বললে আদি রেগে যায়। তারপরে আদি বলতে থাকে, কি কি বললি তুই? কি বললি তুই? এসব কথা কেন বলছিস তুই? তখন এই নিয়ে কথা কাটাকাটি করতে গেলে আনন্দী এসে টপ করে আদির মুখে খাবার দিয়ে দেয় আর বলতে থাকে, স্যার সামনে এত ভালো ভালো খাবার আছে, আর আপনি কিনা এসব নিয়ে মাথা ঘামাচ্ছেন। উনি তো আমাকে ছোট করে কথা বলেছে, কই আমি তো গায়ে মাখিনি, তাহলে আপনি কেন গায়ে মাখছেন? তখন এই কথা বলাতে আদি পুরো অবাক হয়ে যায়। তারপরে আদি দাদাকে আনন্দী বলতে থাকে, দাদা খাবেন, কত মজার মজার খাবার আছে এখানে। তখন তনুশ্রীর বর সেখান থেকে রেগে চলে যায়। তারপরে আনন্দী আদিকে বলতে থাকে, স্যার এত কথা গায়ে মাখলে হয়? খেয়ে নিন না, জীবনটা কত সুন্দর জানেন। কেন এই সব কিছু শুনে শুধু শুধু মাথাটা নষ্ট করবেন বলুন তো। তখন আদি আনন্দীর কথা শুনে অবাক হয়ে যায়। তারপরে আনন্দী নিজে থেকে খাইয়ে দেয়, আর ওইদিকে কাকাইও ঠাম্মির সাথে বসে সবার সাথে খাবার খেতে থাকে। যা দেখে কাকিমণি অবাক হয়ে যায় আর বলতে থাকে, এদের না ওই দিনও শিক্ষা হয়নি। তখন ঠাম্মি বলে, শোনো মেজো বৌমা, তোমার যখন শিক্ষা হয়নি তখন আর কিসের শিক্ষা হবে গো। তখনই সেখান থেকে কাকিমণি চলে যায়। তারপরে দেখা যাবে রাত হয়ে গেছে, আদি ঘুমিয়ে আছে। তখন আনন্দী সেই নার্সিং এর ড্রেসটা দেখতে থাকে আর বলতে থাকে, না আনন্দী, এবার ঘুমিয়ে পড়, সকালবেলা উঠেই তো নতুন একটা যাত্রা শুরু করতে হবে। এবার বাবা থাকলে না খুব খুশি হতো। এই বলে আনন্দী নার্সিং এর ড্রেসটা রেখেই তারপরে ঘুমিয়ে পড়ে। তখনই আনন্দী স্বপ্নে দেখতে থাকে যে ওর বাবা এসে ওকে আশীর্বাদ করছে আর বলছে যে, আনন্দী মা, তোর জন্য না আজকে আমি খুব খুশি হয়েছি। বিশ্বাস কর আমার যে কত ভালো লাগছে, তুই এত বড় একটা হসপিটালে চাকরি পেয়েছিস, তুই ঠিকঠাক মতো থাকিস মা। তখন এই কথা বলে আনন্দীর বাবা চলে যেতে লাগলে আনন্দী ঘুমের ঘরে উঠে বলতে থাকে, বাবা তুমি যেও না যেও না। এই বলে আনন্দীও চলে যেতে লাগলেই আদি বলতে থাকে, আনন্দী আপনি কোথায় যাচ্ছেন? কোথায় যাচ্ছেন আপনি? আপনার বাবা নেই, আপনি স্বপ্নে দেখছিলেন। তখন আনন্দীর ঘুমটা ভেঙে যায় আর আনন্দী বলতে থাকে, স্যার আমি স্বপ্ন দেখছিলাম, কিন্তু আমি যে দেখলাম যে আমার বাবা আমাকে এসে আশীর্বাদ করছে। তখন আদি বলতে থাকে, ব্যাস তাহলে তো হয়ে গেল আনন্দী, আপনি তো আপনার বাবার কথাই ভাবছিলেন। তাহলে আপনার বাবা যখন এসে নিজে আপনাকে আশীর্বাদ করেছে আর উনি খুব খুশি হয়েছে, তাহলে এবার একটু হাসি দিয়ে শুয়ে পড়ুন তো, হাসলে না ঘুমটা ভালো হয়। তখন আনন্দী বলতে থাকে, স্যার তাহলে তো আপনিও হেসে ঘুমাতে পারেন না, ঘুমটাও ভালো হয় আর আপনি হাসি দিয়ে উঠবেন। তখন এই কথা বলে আনন্দী শুয়ে পড়ে আর আদি বলতে থাকে, আপনি কি বললেন কি বললেন?
তারপর দেখা যাবে সকাল সকাল আনন্দের জন্য ঠাম্মি পুজো দিয়েছে। তখন আনন্দী বলতে থাকে, ঠাম্মি এবার আমাকে যেতে হবে। তখন ঠাম্মি বলে, দাঁড়া নাথবো, তোর জন্য পুজো দিয়েছি তো, এদিকে আয়। তখন ঠাম্মি আনন্দীকে পুজোর ফুল ছোঁয়াতে থাকে। তখন আনন্দী খুব খুশি হয়ে যায়, মনে মনে বলতে থাকে, ইস, বাবাও আমাকে আশীর্বাদ করলো, কিন্তু আমার পরিবারের লোকদেরকে আমি কোনোদিনও আমার কাজে খুশি হতে দেখিনি, কিন্তু এই পরিবারের প্রত্যেকটা মানুষ আমার কাজে কতটা খুশি হয়েছে, আর তাছাড়া আমার জন্য পুজোও দিয়েছে। আমার যে কত আনন্দ হচ্ছে না, সবাই যেন সবসময় ভালো থাকে। তখন আদি বলতে থাকে, আনন্দী এবার চলুন, যেতে হবে তো, আপনার আজকে প্রথম দিন, আগে আগে যেতে হবে তো। তখন আনন্দী বলতে থাকে, স্যার 1 মিনিট। তারপর সবাইকে প্রণাম করতে থাকে আনন্দী। তখন বিজয়া বলতে থাকে, আনন্দী মা, এবার থেকে দেখবি সবকিছু ভালো হবে, তুই একদম চিন্তা করবি না, দেখবি সবকিছু এখন থেকে সবকিছু ঠিক হয়ে যাবে। তখন আনন্দী খুব খুশি হয়ে যায়, বলতে থাকে, হ্যাঁ মা, সবকিছু ঠিক হয়ে যাবে। তারপরে বিজয়া বলতে থাকে, একদিন তুই আর আদি মিলে আমাকে একটা সিংহাসনে বসিয়েছিলি, কিন্তু সেটার মান আমি রাখতে পারিনি, কিন্তু আমি জানি তুই আজকে যেই মানটা পেয়েছিস না, সেটার মান তুই ঠিক রাখবি, তুই সম্মান পেয়েছিস, তার মান তুই ঠিক রাখবি। তখন আনন্দী বলতে থাকে, হ্যাঁ মা, তুমি আশীর্বাদ করো। তারপরে আদি বলতে থাকে, এবার চলুন না। তারপরে আনন্দী আর আদি বেরোবে, ঠিক তখনই কাকিমণি মনে মনে বলতে থাকে, বেরোচ্ছ, দাঁড়াও, তোমাদেরকে আমি বের 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 করছি। এই বলে একটা হাঁচি দেয়। তখন ঠাম্মি বলতে থাকে, দাঁড়া দাঁড়া দিদি ভাই, যখন হাঁচি দিল একটু দাঁড়িয়ে যা। তখন ঠাম্মি বলতে থাকে, মেজো বৌমা, হাঁচি দেওয়ার আর সময় পাও না না? তখনই কাকিমণি বলতে থাকে, মা কি করব, ঠান্ডা লেগেছে, হাসি আসছে, সেটা আমি কি করে ধরে রাখবো বলুন তো? তখন সুমনা বলতে থাকে, কাকিমণি, তোমাকে সকাল থেকে তো ঠিকই দেখলাম, তাহলে হঠাৎ করে তোমার ঠান্ডা লেগে গেল? তারপরে আনন্দী বলতে থাকে, আচ্ছা ঠাম্মি, তোমরা যখন এত করে বলছো তাহলে একটু বসেই যাই। তখন আনন্দী বসে পড়ে। তারপর আদি বলতে থাকে, এ কি, আপনি যে সবার কথা শুনে বসে পড়লেন আনন্দী? তখন আনন্দী বলতে থাকে, স্যার সবাই বলল। তখন কাকাই বলতে থাকে, আদি তাহলে চল, তুই আর আমি বেরোই, আনন্দী না হয়ে আসুক। তখন আনন্দী বলে, না না কাকাই, আমিও চলে যাব, দাঁড়ান একটু, কাকিমণির শরীরটা কেমন দেখে আসি। তখন কাকিমণির কানে কানে এসে আনন্দী বলতে থাকে, কি ব্যাপার, আমার যাওয়াটা ভেস্তে দিতে চাইছেন তাই না? কার কথায়, ওই নন্দিনী ম্যাডামের কথায় তো? তখন এই কথা বললে কাকিমণি পুরো ভয় পেয়ে যায়। তারপরে আনন্দী বলতে থাকে, স্যার, হ্যাঁ বড্ড খারাপ শরীরটা, বড্ড খারাপ। তা কাকিমণি, স্যারকে একটু দেখিয়ে দিন, কি ওষুধ খাবেন একটু জিজ্ঞাসা করে নিন, স্যার না খুব ভালো ডাক্তার, খুব ভালো ডাক্তার। তখন এই কথা বলে আনন্দী বলতে থাকে, শুনুন, আমি আপনাকে এটাই বলতে পারি যে আপনাকে সুমতি দিন ঠাকুর, সুমতি দিন। তখন এই কথা বললে সবাই হাসতে থাকে। তারপর আনন্দী বলে, স্যার চলুন চলুন। এই বলে আদির সাথে আনন্দী বেরিয়ে যায়। তারপরে আনন্দী হেঁটে যেতে লাগে। তখন আদি বলে, এটা কি হলো আনন্দী, আমি আর আপনি একসাথে এক বাড়ি থেকে বের হলাম, আর আপনি কি না হেঁটে যাচ্ছেন, এটা কি হলো, আর আপনার জুতোটাও তো ছেঁড়া। তখন আনন্দী বলতে থাকে, স্যার আসলে আপনি ভগবান, না হলে আপনার সবকিছু মনে আছে। তখন আদি বলতে থাকে, বাজে কথা না বলে চলুন তো, না হলে কিন্তু আমার অপারেশন করতে সত্যি দেরি হয়ে যাবে। তারপর আনন্দী গাড়িতে উঠে বসে। তারপরে হসপিটালে গেলেই দেখা যাবে সিকিউরিটি গার্ডকে আনন্দী বলতে থাকে, কাকা আজকে আমার চাকরি প্রথম দিন, আমি যেন ঠিক মতো চাকরি করতে পারি, আশীর্বাদ করো। তখন সিকিউরিটি গার্ড বলতে থাকে, মা, তোমার মতো নার্স পেলে এই মেডিনিসটা না খুব ভালো হবে। তখন আনন্দী বলতে থাকে, কাকা চাকরি পেলাম আমি, মেডিনিসটা ভালো হবে কি করে? তখনই সেই সিকিউরিটি গার্ড বলতে থাকে, তুমি আমাকে কাকা বললে, তাহলে তোমার ভালো হবে না? এই বলে সিকিউরিটি গার্ড চলে যায়। তখন আদি মনে মনে বলতে থাকে, আনন্দী, মানুষকে মানুষ ভাবাটাই আপনার স্বভাব, এটাই তো আমার সব থেকে বেশি ভালো লাগে। তো বন্ধুরা, আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে জানান। ধন্যবাদ।